আমাকে মারার জন্য জেনারেল কাজ রেখে ফেলেছে। আমার সামনে এভাবে আক্রমণ করে তারা এখানে বলতেছে তারা জানেই না। আপনি চিন্তা করেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা সে জানে না তার থানায় কি হয়েছে না হয়েছে। ভাইরা আপনারা দেখেন থানার উপরে হামলা চালাইছে, থানার উপরে হামলা চালাইছে গতকাল। আমি আর মানে এদের আক্রমণের হাত থেকে থানাও রক্ষা পায় না, এই সন্ত্রাসীদের হাত থেকে থানাও রক্ষা পায় না। জঙ্গি স্টাইলে থানা যেভাবে আক্রমণ করা হয়, আপনারা কিছুদিন আগে একটা বিবৃতি দেখেছেন মনে হয়, যেখানে বলেছে যে বাংলাদেশের ইগুলো কি বলে এটারে, বাংলাদেশের মানে সরকারি বা গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা আছে। আমার ধারণা এইটাও তার একটা প্রতিরোধ ছাড়া আর কিছুই না, কারণ জঙ্গিরা এরকম থানা আক্রমণ করার ঘোষণা দিয়ে আক্রমণ করে। তো এই যে এই ঘটনা দেখেন, এই যে থানায় তাদের হাত থেকে থানাও রক্ষা পায় নাই, এটা জঙ্গি আক্রমণ ছাড়া আর কিছুই না। তারা তো বললো এই বিষয়ে কিছু জানে না। হচ্ছে আমি ছিলাম আর কি ওই দিন, হচ্ছে আমাকে মারার পরে ওখান থেকে আমাকে প্রথমে 3 দেবে মারা হয়েছে। মারার পর যখন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, আমার এখানে বসেছিলাম, ওরা এতটা অ্যাগ্রেসিভ ছিল আমাকে মারার জন্য জেনারেল কাজ রেখে ফেলেছে। আমার সামনে এভাবে আক্রমণ করে তারা এখানে বলতেছে তারা জানেই না। আপনি চিন্তা করেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা সে জানে না তার থানায় কি হয়েছে না হয়েছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের এতটা দলীয় অন্তত পর্যন্ত হয়েছে। আমি এখানে বসেছিলাম, এর মধ্যে পুলিশ ছিল। উচিত ছিল কি জানেন, উচিত ছিল যে পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবে যে তার থানায় আক্রমণ করা হয়েছে, নিজে বাদী হয়ে মামলা করবে যে তার থানায় আক্রমণ করা হয়েছে এবং তার থানা ভাঙচুর চালানো হয়েছে এবং তাদের থানার অভ্যন্তরে সন্ত্রাস করে টেরোরিজম কায়েম করে 2 জন নির্বাচিত প্রতিনিধি এবং একাধিক নির্বাচিত হল সংসদের প্রতিনিধি ও শিক্ষার্থীদের উপর নির্লজ্জ এবং নৃশংস আক্রমণ করা হয়েছে। তাদের থানার অভ্যন্তরে ঢুকে এবং থানা ভাঙচুর করানো হয়েছে। উচিত ছিল পুলিশের বাদী হয়ে মামলা করা, কিন্তু আজ 3 দিন পরে আমরা অসুস্থ ছিলাম, হাসপাতালে বেডে ছিলাম, সেখান থেকে উঠে এসে আমাদেরকে আজকে অভিযোগ দায়ের করতে হয়েছে। তাও এখন পর্যন্ত আমাদের মামলাটা গ্রহণ করেনি, শুধুমাত্র অভিযোগটা গ্রহণ করেছে। আমরা দেখতে চাই, আমাদেরকে জানিয়েছে তারা আমাদের কাজগুলো এখনো নিচে পড়ে আছে, কাজগুলো এখনো নিচে আপনারা দেখেন নিচে দেখেন নিচে এখনো পড়ে আছে। তারা কতটা হেভি হচ্ছে মিথ্যা মিথ্যা করেছে তারা নাকি জানেই না ভাঙা হয়েছে। একটা রাস্তাটা আপনার সাথে প্রমাণ দেখে দেখিয়েছে যে কাজগুলো ভেঙে নিচে পড়ে আছে, এমনটি তারা অভিযোগ করছেন।